ওই চাটা খাবেন না, আপনি নামিয়ে রাখুন। মানে আপনার কাল রাত্রিবেলা এত গ্যাসের ব্যথা হলো, আর আপনি সকাল সকাল খালি পেটে দুধ চা খাচ্ছেন। হয় আপনি আজ লাল চা খাবেন, নয়তো চা খাবেনই না। তুমি বুঝি আমার দিদিকে অর্ডার করছো? শোনো, আমার দিদি না ওসব লাল চাটা খায় না, বুঝেছো? ঠিক আছে, খেতে হবে না। আজকে লাল চা খাওয়ার হলে খাবেন, তাহলে কোনো চাই খেতে হবে না। কে রে? হ্যাঁ, এখন তোমার কথা শুনে মাকে চলতে হবে, তাই তো? ইয়েস, যতক্ষণ না 72 ঘন্টা পার হচ্ছে এই অপু কবিরাজ আন্টিমানের সমস্ত খাওয়া দাওয়ার হিসেব রাখবে। বাবা, কত বড় বিলেত পেরো ডাক্তার এলেন আমার। কেন জামাই বাবু, ডাক্তার কি শুধুমাত্র বিলেত ফেরত হলেই ভালো হয়? শুনুন, এদেশের কবিরাজদের এভাবে অবহেলা করবেন না। এ দেশ কিন্তু চড়ক সুশ্রুতদের দেশ। বাহ বাহ বাহ, এক কথার এক কথা বলেছিস মা। বাবা, তোমার আশকারা ভেবে না এই মেয়ে দেখবে কোন দিন সাপের 5 পা দেখে বসবে। পাঁচ পা কি বলছো? এই মেয়ে তো নিজে একেবারে 5 মাথাওয়ালা সাপে পরিণত হয়েছে। হুমা, তাই নাকি মেজো বৌদি? ফস ফস। মা, মা দেখেছেন এই মেয়ের ব্যবহারটা? একবার দেখেছেন? সত্যি বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে, বলে দিলাম। কি হচ্ছে কি এগুলো? অপু, কি করছিসটা কি? একটু চুপ করে দাঁড়া না। মা বোধহয় সবাইকে কিছু একটা বলতে চায়। হ্যাঁ, এই অপু গোয়েন্দা তো জানে আন্টিমান কি বলতে চায়। বাবা, অন্তর্যামী আমার। আমার দিদি কি বলতে চায় সব উনি নাকি জানে, সব জেনে বসে আছে। প্রত্যেকটা বিষয়ের বাড়াবাড়ি, সব ব্যাপারে। সত্যি শুধু গুরুত্ব নেওয়ার চেষ্টা করবে এই অপু। না না, আমি সত্যি সত্যি জানি আন্টিমান কি বলতে চায়। কাল রাতের বেলা আন্টিমান আমায় নিজে বলেছে। দীপুর ঘরে আগুন লেগে গেছিল, তখন মা অন্নপূর্ণা, আমি তোমার কাছে মানত করেছিলাম ঠাকুর, তোমার কাছে মানত করেছিলাম মা অন্নপূর্ণা। কি বলছে আন্টিমান? মা গো, আমি সেই মানতের পুজো দিতে পারিনি মা। আমি দেব মা, আমি তোমার পুজো দেব মা, আমি মানতের পুজো দেব। মা গো, তুমি আমার সংসারের সকলের মঙ্গল করো ঠাকুর, আমার সংসারের সকলের ভালো ভালো করো। কি বলছো কি তুমি? আমি তো তোমাকে কোনো কথা বলিনি। হ্যাঁ আন্টিমান, আপনি ঘুমের ঘোরে বলেছেন, আমি নিজে কানে শুনেছি। তবে আমার তো একটু ভয়ও করছিল, মনে হচ্ছিল খপ করে আমার কানটা না কামড়ে দেন। ও কি বলছে মা, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি বলছো কি এসব? ওর তো যা মুখে আসে তাই বলে, কই তুই জানিস না? মাসিমণি, এই অপু কত বড় ধড়িবাজ মেয়ে তুমি দেখেছো? মা ঘুমের মধ্যে কি বলতে কি বলেছে কে জানে, অপু কিন্তু ঠিক সব শুনেছে। আরে
চাবি কোথায় রাখিস, কুমির ঘুরে আবার বলে টুলে দিসনি তো? শুনতে পাচ্ছি, আমি সব শুনতে পাচ্ছি আন্টি টু। আমার কানে না শব্দভেদী র্যাডার ফিট করা আছে, ফিসফিস করে কথাবার্তা আমার কানে চলে যায়। আর কি জানেন তো, উপরও সব গয়না টয়নার প্রতি লোভ নেই, ওর লোভ তো খাবার দাবারের ওপর। অপু, তুই চুপ করবি দয়া করে? চুপ করালে হবে সেজে বৌমা? তোমার বোনের মুখে কি এত সহজে লাগাম দেয়া যায় নাকি? এই অপু না লাগাম পড়বে আবার কি, ও ঘোড়া নাকি? তবে হ্যাঁ, অপু কিন্তু ঘোড়া চড়তেও জানে। ওই যে জঙ্গলে যখন ডাকাত ধরতে যায় তখন তো ঘোড়া চড়েই যায়। কি 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 বললি তুই? তুই তুই আবার ওসব জায়গায় কবে গেলি? আমাকে তো কই বলিসনি। কেন? স্বপ্নে। উফ, বাপ রে বাপ, এই মেয়ে একদম মাথা চিবিয়ে খাচ্ছে। সকলের ওই মাথার ঘিলু খেয়ে নেবে একদম। সকলকে ডাকলাম এখানে একটা কথা বলবো বলে, শান্তিতে যে বলবো সেই সুযোগটা দিচ্ছে আমায়। না মা, তুমি বুঝতে পারছো না, ও যদি তোমাকে কথা বলতেই দেবে তাহলে আর নিজে হামবড়াইটা করবে কখন? আর তুমি শুনতে পেলে না যে তুমি নাকি যেটা আমাদেরকে বলবে সেটা ও আগে থেকেই জানে? জানি তো, আন্টিওয়ান আমাদের এই বাড়িতে মা অন্নপূর্ণার পুজো করতে চায়, কি তাই না আন্টিওয়ান? কি অবলা, চুপ করে গেলে কেন? তার মানে অপুমা যে কথা বলছে সেটাই ঠিক, তাই তো? ব্যাস, তাহলে তার কথাই নেই, লাগিয়ে দাও পুজো, জমিয়ে পুজো হোক। চারটে বৌমা আছে, তোমাকে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করবে। চার বৌমাকে দরকার নেই, বড় বৌমা সকলকে কাজ বুঝিয়ে দেবে, আর পুজোর সব দায়িত্ব পালন করবে ওই সেজ বৌমা। কি? মা, তুমি কি বলছো এসব? মানে তুমি কাকে দিচ্ছ রাজার পার? ও পারবে এসব? মানে ও তো একটা কাজও ঠিক করে করে উঠতে পারে। সত্যি দিদি, তুই কিন্তু আজ খুব ভুল সিদ্ধান্ত নিচ্ছিস রে। না মানে আমি বলছি কি, যা করবি একটু ভেবে চিন্তে করিস, বুঝে শুনে দায়িত্ব দিস। ওই মেয়ের তো বাবার কথায় কথায় হাত পা কাঁপে, ও কি অত বড় দায়িত্ব নিতে পারবে বল? কেন একা কেন? ওই পুজোর কাজে ওকে সাহায্য করবে ওর বোন, ওই মেয়ে। হ্যাঁ, তুমি বড় বৌমা তোমাদের দুজনকে পুজোর নিয়ম কানুন কাজকর্ম সব বুঝিয়ে দেবে, আর দুই বোনে মিলে যথাযথভাবে নিষ্ঠার সাথে সেই নিয়মগুলো পালন করবে। হ্যাঁ, আমি যেন না দেখি যে পুজোর আয়োজনে কোনো অনিয়ম হয়েছে বা পুজোর কোনো আচার অনুষ্ঠান ঠিক মতো পালন করনি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। না আমি বলছি অবলা, অপুমা একরত্তি মেয়ে, পুজোর খুঁটি নাটি এটা সেটা অনেক দায় দায়িত্ব, সেটা কি সামলাতে পারবে? পারতে হবে, আর যদি না পারে তাহলে 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 তার মূল্য ওকেই চোকাতে হবে। হ্যাঁ, আমি পারবো, কোনো চিন্তা করবেন না।
আমার পুজো খুব ভালো লাগে, আর আরো বেশি ভালো লাগে ভোগের খাওয়া দাওয়া। জানেন তো আন্টিমান, আমাদের পাড়ার বিশ্বকর্মা পুজোতে এই অপুই তো ম্যানেজার হতো। এই যে শোনো মেয়ে, বিশ্বকর্মার পুজো আর মা অন্নপূর্ণার পুজো, এই দুটো পুজোর নিয়মের মধ্যে না অনেক পার্থক্য আছে, কেমন? আমি পারবো আন্টিমান। বাড়িতে পুজো হলে কার না ভালো লাগে বলুন তো? বাবা, এ কার মুখে আমি পুজোর কথা শুনছি? হ্যাঁ, আমার অপুমার মুখে? বাবা, মা, বাবা, মা, তোমরা আরে কি করছো কে সেজো বৌমা? ওনাদের ওভাবে জড়াতে যাচ্ছ কেন? ওরা বাইরে থেকে এসেছে তো। মানে আপনাদের কি মিনিমাম সেন্সটুকুও চলে গেছে? মানে এইভাবে বলা নেই, কওয়া নেই, দুম করে কেউ কারোর বাড়িতে চলে আসে এরকম সকালবেলা? তাও আবার এরকম একটা মহামারীর সময়, কি নাকি রোগ বয়ে এনেছে তা কে জানে। দাদা ওইখানটা দাঁড়ান, একটু পিছিয়ে যান। মানে এরকম স্যানিটাইজ না করে দুম করে বাড়ির ভেতরে ঢুকে আসবেন না। স্যানিটাইজ করার কি আছে রে? আমি তো বলবো ওদের ঢুকতেই দিস না। কি বলতে এসেছে শুনে গেট থেকে বিদে কর। জ্যোতিকা, আমার ধৈর্যের একটা সীমা আছে। আমারই সামনে আমার অতিথিকে অপমান করার সাহস তোমায় কে দিয়েছে? মুখে লাগাম টানো। ওরা স্যানিটাইজ করবেন কি করবেন না সে জ্ঞানটুকু ওদের আছে, তাকে তোমায় শেখাতে হবে না। আর একটা কথা আমি জানতে চাই, বলা যে বাড়িতে মা অন্নপূর্ণা পুজো হচ্ছে, যে বাড়ির খোদ অধিষ্ঠাত্রী দেবী মা অন্নপূর্ণা, সে বাড়ির অতিথিকে দরজা থেকে বার করে দেওয়ার কথা বলার সাহস তোমার বোন পায় কোথা থেকে? এর চেয়ে বেশি কথা বলে তোমাকে অপমান করার রুচি আমার আর কুলোলো না। সাবধানে কথা বলো বলছি জ্যোতিকা। জামাই বাবু, আমি এখনো তোমায় বলছি, আত্মমর্যাদা বজায় রেখে যদি এখানে দাঁড়াতে চাও তাহলে চুপ করে থাকো। আপনারা কিছু মনে করবেন না, আপনারা আসুন তো, আসুন। সেজে বৌমা, স্যানিটাইজার নিয়ে এসো। আসুন, বসুন। দে মা, দে। না বেআই মশাই, বসবো না, বসার দরকারও নেই। আসলে বসতে আসিও নি, মানে যে কথাটা বলতে এসেছি সেটা বলেই আমরা চলে যাবো আর কি। হ্যাঁ, তাই কখনো হয়? এসেছেন যখন তখন অবশ্যই বসবেন। আর শুনুন, মা অন্নপূর্ণার পুজো হচ্ছে বাড়িতে। আপনারা অন্নপূর্ণা পুজোর আগে এই বাড়ি থেকে ছুটি পাবেন না। না না, সে কি করে সম্ভব? মেয়েদের শ্বশুর বাড়িতে এভাবে থাকা যায় নাকি? কেন থাকতে অসুবিধে কি? কিসের আপত্তি? আরে শুনুন, আমার গিন্নি এ বাড়ির কল্যাণ কামনায় মা অন্নপূর্ণার পুজো দেওয়া স্থির করেছেন, আর সে পুজোর দায়িত্ব আপনাদের দুটি মেয়েকে দেওয়া হয়েছে। এরপরও আপনারা চলে যেতে পারেন। সুপু না হয় সব পারে, কিন্তু অপু? হ্যাঁ, সেই তো আমিও সব পারবো মা। এই অপুই তো এই পুজোর ম্যানেজার। আর তোমরা থাকো, তাহলেই দেখতে পাবে যে এই অপু ম্যানেজার কিভাবে সবটা ম্যানেজ করে। না রে মা, আমরা থাকতে পারবো না মা, থাকতে পারবো না। কেন থাকতে পারবেন না? থাকুন, থেকে নিজের চোখে দেখুন যে দুই মেয়ে কত গৃহকর্মে নিপুণা হয়েছে। আর বিশেষ করে তো আপনাদের ছোট মেয়ে, বাবা কি শিখিয়ে পাঠিয়েছেন, কতটা শিখেছে সেটা দেখে যাবেন না। থাকুন। হ্যাঁ,
শিখেছি তো। জানো মা, আমি না এখন লুচি আর আলুর দম বানাতে পারি। থাক, ওই গল্প আর বাবা মায়ের কাছে নাই বা ফলো করে বললে। কেন বলবো না? আপনি তো আমাকে শিখিয়েছেন কি করে ফুলকো ফুলকো লুচি আর ঝাল ঝাল আলুর দম বানাতে হয়। তোমরা না থেকে যাও আর দেখো এই অপু কিভাবে পুজোর আয়োজন করে। আচ্ছা, আপনারা হঠাৎ কেন এলেন বলুন তো এখানে? বাবা, তুমি এখনো সেটা বুঝতে পারলে না? মানে মা যে অন্নপূর্ণা পুজো করবে এটা তো আগে থেকেই জানি, খবর দিয়ে দিয়েছে। আর বাড়িতে পুজো হলে যে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, ব্যাস গন্ধে গন্ধে চলে এসছে। জামাইবাবু, অনেকক্ষণ ধরে আপনি আমার বাবা মাকে অপমান করে যাচ্ছেন, আমি কিচ্ছু বলছি না, কিন্তু এবার আপনি সব সীমা পার করে গেছেন। আচ্ছা, আপনি এটা কেন বুঝতে পারেন না যে আপনি আমার বাবা মাকে অপমান করছেন, সেই সাথে সাথে নিজের বাবা মাকে অপমান করছেন? এরপর তো লোকে এটাই বলবে যে আপনাকে আপনার বাবা মা কোনো শিক্ষাই দেয়নি, গুরুজনদের সম্মান করতে শেখায়নি। এই অপু, আর একটা কথা বল। চুপ কর! গলাবাজি করছিস কোন সাহসে? চিৎকার করতে তোর গলাটা একটু কাঁপছে না? তুই কি এটা জানিস না যে তোকে সন্তান ভাবতে আমার গাটা শিউরে ওঠে? আমি অপরাধ বোধে ভুগি যখন ভাবি যে এই সেজে বৌমার মতো একটা মিষ্টি নিরীহ শান্ত মেয়ের জীবনটা আমি তোর জীবনের সঙ্গে জুড়ে দিয়েছি। থাক থাক এসব কথা, বিআই মশাই, এসব কথা থাক। আসলে আমাদের তো আবার ফিরতে হবে, তাই যে কথাটা বলতে এসেছি সে কথাটা বলেই আমরা চলে যাব। হ্যাঁ, এসেছেন যখন আপনাদের থাকতে হবে। হ্যাঁ, আপনারা বসুন। বড় বৌমা, যাও ওদের চা জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ বাবা। না 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 না, ওসবের দরকার নেই বিআই মশাই, আমরা এখন কিছু খাবো না, আমরা খেয়ে এসেছি। হ্যাঁ, আসলে যে কথাটা বলতে এসেছিলাম, আমি জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে এসেছি আমার জামাইদের। মানে আমাদের পরিবারে এবারই তো প্রথম জামাই ষষ্ঠী, তা সেই কারণে দৈপায়ন, তুমি যদি সুপুকে নিয়ে আর আমার দীপু বাবা যদি অপু মাকে নিয়ে আমার সোনারগঞ্জের বাড়িতে আসে, উপস্থিত হয়, তাহলে তাহলে আমরা যার পর নাই খুশি হই আর কি। আমি সেই কারণেই একটু নেমন্তন্ন করতে এলাম। হ্যাঁ, আসলে বিয়ের পর তো দুই মেয়েরই প্রথম জামাই ষষ্ঠী। বিয়ান, আপনি যদি একটু অনুমতি দেন। দেখুন, আমি এরকম হুট করে অনুমতি দিতে পারবো না। আগে ছেলেদের সঙ্গে কথা বলি, তাদের যাওয়ার ইচ্ছা আছে কিনা শুনি, তারপর বলবো। দেখো মা, আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি, ওই জামাই ষষ্ঠীতে যাওয়ার এতটুকু ইচ্ছে আমার নেই। ওরকম ধ্যাত ধারে গোবিন্দপুরে গিয়ে এরকম ভ্যাবসা গরমের মধ্যে, তারপর ওই পাতের মধ্যে মাছি ভ্যান ভ্যান করছে, ওই রকম আম কাঁঠাল খেতে যাওয়ার এতটুকু ইচ্ছে আমার নেই। সেটা পরে দেখা যাবে। দীপু তো এখন বাড়িতে নেই, দীপু আগে ফিরুক, ওর সাথে কথা বলি, দেখি ওর যাওয়ার ইচ্ছা আছে কিনা, তারপর আমি বলবো। আমরা কিন্তু খুব আশা নিয়ে আয়োজন করে বসে থাকবো। হ্যাঁ, এইটুকু বলছি আমি। সে আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন, আমি কিন্তু যেতে পারবো না, প্রথমেই বলে দিলাম। মানে সকাল সকাল এসে পুরো মেজাজটার 12টা বাজিয়ে দিলেন। হ্যাঁ, বিয়ান, বলছি এই প্রথম জামাই ষষ্ঠীতে আমরা কি আমাদের জামাইদের একটু আদর করবার স্বাদ গ্রহণ করতে পারবো না? এখনই এত ঘাবড়ে যাচ্ছেন কেন? দাঁড়ান না, দুটো দিন সবুর করুন না। আগে তো অন্নপূর্ণা পুজো, মা অন্নপূর্ণার পুজো হবে, তারপর তো জামাই ষষ্ঠী। আগে মা অন্নপূর্ণার পুজোটা ভালো করে এখানে কাটান, তারপর জামাই ষষ্ঠীতে আপনাদের মেয়ে জামাই আপনাদের বাড়ি পৌঁছে যাবে, সে দায়িত্ব আমি নিচ্ছি, কথা দিলাম। তবে হ্যাঁ,
যদি অন্নপূর্ণা পুজোটা আপনারা এখানে না কাটান তাহলে আমি কিন্তু কিছু জানি না। তাহলে আপনাদের মেয়ে জামাই আপনাদের বাড়ি পৌঁছবে কিনা সে ব্যাপারে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। কিন্তু বেআই মশাই, এই হচ্ছে অনাদি মুখার্জি। অনাদি মুখার্জির কথা ইজ কথা। কি করবে গো? বলো। কি করি? বেআই মশাইয়ের কথা কি আমাদের শোনা উচিত? জানি এভাবে এ বাড়িতে থেকে গেলে অনেক অপমান সইতে হবে, কিন্তু আমার মেয়েটা তো বিপদে পড়বে না? অপুর উপর শাশুড়ি মা এত বড় পুজোর দায়িত্ব দিয়েছেন, অপু তো কিচ্ছু পারবে না। আমি যদি থাকি তাহলে না হয় অপুকে সবটা শিখিয়ে পড়িয়ে নিতে পারবো, দেখিয়ে দিতে পারবো। আমার মনে হয় আমাদের থেকে গেলেই ভালো।